আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ পাক तमाम পৃথিবীটা তার নামে করে দেয়। জোরে বলে, আরো জোরে বলে, যে আল্লাহর হয়ে যাবে तमाम দুনিয়া তার নামে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, ফজর বেলায় শীতকালে উঠে আবু যার উযু করবে, ইনি উযু করবে, তুমি ঘুমাবে। নামাজ পড়ে কি, নামাজ কি ঈমান? বাঁদর বাঁদর কোথা থেকে সব পেয়েছো? তার মানে নামাজ পড়া বন্ধ করে দিয়া ভালো। কথা ঠিক না ভুল করে বলে? নাউজুবিল্লাহ। বলে নামাজ কি ঈমান নাকি? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। এই কথা বলা মানে ঈমান আছে কি আল্লাহই জানে, সন্দেহ আছে। যদি কেউ ক্রিটিসাইজ করে যদি বলে নামাজ কি, ঈমান থাকবে? হ্যাঁ, আল্লাহই জানে আছে কি না আছে, আল্লাহই ভালো জানে। সারা দিন তোমার মতো হ্যাঁ ঘুমাবো, আর ফজর 8টা 9টার সময় উঠবো, আর ফজরের যে লোকটা এই শীতকালে উঠে উযু করবে, আল্লাহ তার প্রতিদান দেবে না? কথা বলে নিশ্চয়ই দেবে, নিজে হাতে করে দেবে। ঠিক গো? আচ্ছা যাও, নিশ্চয়ই দেবে। আল্লাহ নিজে হাতে করে আল্লাহ তাকে প্রতিদান দেবে। কথা ঠিক না ভুল? কি প্রতিদান? as-salatu মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমার ভাইদের বলবো, আজকে আমার এই কাষ্টডাঙ্গার ভাইদের, নদিয়ার মানুষদের বলে যাব, আজকে এসেছেন বসে আলোচনা অনেক শুনলেন, এটাই নিয়ে বাড়ি যান। আজ থেকে নামাজি হব, বলেন ইনশাআল্লাহ। জোরে হবে না? জোরে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, ইনশাআল্লাহ পড়ব। নারী তাকবীর। কিচ্ছু লাভ নেই ভাই, সত্যি কথা বলছি। বড় জলসা, ছোট জলসা, নবী দিবস, যেই জলসাই করেন আর যেই নবী দিবসই করেন, যাই করেন, নবীর আদর্শ না থাকলে নবী দিবস করলেন কি করে? কথা ঠিক না ভুল করে বলেন? নবীর আদর্শই নেই, নবী দিবস করছে। কথা রাগ করছেন নাকি? তাহলে সেজন্য আমার ভাইদের বলবো, আল্লাহ কারে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ, হারাম হালাল থেকে দূরে থাকেন। হ্যাঁ, মেয়েগুলোকে পর্দায় রাখেন। হ্যাঁ, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? আপনি জলসায় মাথায় টুপি দিয়ে বসেছেন, আপনার মেয়েটা আজকে ঘুরছে বিহায়ার মতো, ওই মেয়েটার জন্য আপনি জাহান্নামী। কথা ঠিক না ভুল? একটু কথা বলে না, জানেন? ওই মেয়েটার লেগে আপনি জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি 3টে কন্যা সন্তান যদি হয়, রাসূলুল্লাহ বলেছেন, যদি 3টে কন্যা ঠিকঠাক ভাবে লালন পালন করে যদি বিয়ে শাদী দিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই মা বাপের জন্য আল্লাহ জান্নাত আর রেজিস্ট্রি করে দেবে। জোরে বলে, ঠিকঠাক ভাবে লালন পালন করতে হবে। আমরা করি কোথায়? বিহায়ার মতো মেয়ে এখান থেকে ঘুরছে কোথা, মেয়ে সেই বেড়াতে যাচ্ছে কলকাতায় বন্ধুদের সঙ্গে, বাপ ছেড়ে দিলে? কথা ঠিক না ভুল করে বলে? গুনাহ হবে না। দায়ুস ওই ব্যক্তি হলো দায়ুস, যাদের মেয়েরা, স্ত্রীরা, মায়েরা, বোনেরা বিহায়ার মতো ঘরে প্রতিবাদ করেনি, এরা হলো দায়ুস। শুনছেন আমার কথা? সেই দিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে জানো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটা কথা বলতে হবে, কি? আপনারা দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ, দল মত পথ বেরোবে, আখিরি জামানা, শেষ সময়, দল অনেক বেরোবে ভাই। হ্যাঁ, এখন আমি কিয়াম পড়বো, আপনারা আমার সঙ্গে করবেন তো নাকি? দেখেন ভাই, এখন আমার কিয়াম কেউ করতে চাইছে না। শুনছেন আমার কথা? বড় দুঃখ লাগে। আর এরা নামাজের নাম দিয়ে ঢোকে, বলে আমরা নামাজ শিখতে যাচ্ছি। নামাজ শিখতে যাওয়ার নাম করে এসে কিয়ামের বিরোধী করে, নামাজ শিখতে যাওয়ার নাম করে এসে নবী দিবসের বিরোধী করে। তাহলে তোমার নামাজ শিক্ষাটা বড় জিনিস নয়, তুমি নবীর দুশমন হওয়া বড় জিনিস। কথা ঠিক না ভুল করে বলে? শোনো, নামাজ রোজা টুপি দাড়ি যাই থাক, নবীর সঙ্গে যদি দুশমন হয়, ও পীরের ছেলেও জাহান্নামায় যাবে। কথা ঠিক না ভুল করে বলে? আল্লাহর পরে কার স্থান? নবীর স্থান। সেই দিকে খেয়াল রাখবেন। কিয়াম পড়া ফরজ নয়, কিয়াম পড়া ওয়াজিব নয়, কিয়াম পড়া মুস্তাহাসান,
কে পড়েছে? দাদা হুজুর পড়েছে। দুরহা হারামখোর কোথাকারে বলে কিয়াম করা বেদাত, বেদাত কাজ করলে সে জাহান্নামায় যায়। কথা শুনছেন না আমার কথা? হ্যাঁ, ওরা দাদা হুজুরকে বলে জাহান্নামী, ওদের কথা আমরা শুনবো? হ্যাঁ, আপনাদের কি বিশ্বাস হয় আবুজার হুজুর জাহান্নামের কাজ করতে পারে, ইনি জাহান্নামী কাজ করতে পারে, আপনি পারেন? মুজাদ্দেদে জামান এমন কোন কাজ করবে যে জাহান্নামায় যাবে? কিয়াম দাদা হুজুর করেছে, আমরা করব। ফরজ জেনে করবুনি, ওয়াজিব জেনে করবুনি, সুন্নত জেনে করবুনি, নবী হাজির আছে সেটাও জানবুনি, কেন ওটা আমাদের সিলসিলাই নেই। আমাদের সিলসিলার মোহাব্বতের কিয়াম, হাজির ও নাজির নয়, হাজির নাজির একমাত্র আল্লাহ। কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, আমার দাদা হুজুর কেবলা বলেছে, বাবা কেউ যদি দাঁড়িয়ে কিয়াম করতে চায় তাকে জোর করে বসাওনি, আর কেউ যদি বসে কিয়াম করতে চায় তাকে জোর করে দাঁড় করাওনি। তবে হ্যাঁ, একটা স্কুলে যখন টিচার ঢোকে তাকে দেখে মানুষ, এটা সম্মানী ব্যক্তিকে দেখে দাঁড়ায় না দাঁড়ায়নি? কোন সম্মানী ব্যক্তিকে কোনো কথা বলতে গেলে মানুষ দাঁড়ায় না দাঁড়ায়নি? তা আমরা তো নবীকে একটু সালাম দেবো, আমার নবী মদিনায় শুয়ে আছে, বসে একটা যেন বিয়াদবি হয়, দাঁড়িয়ে দিলে একটা আদব থাকে। কথা ঠিক না হুজুরে বলে? আপনারা কি দাঁড়িয়ে দেবেন না বসে? কোনো অসুবিধা হবে? কোমরে ব্যথা ট্যাথা নেই তো? দেখেন, আবার একা জন্য ব্যথা হয়, কিয়াম করলে পালায়। বর্ধমানে জলসায় গেছি, শয়তানগুলো 4-5 জন সামনে বসে আছে। লোক মানে কি, সেই এর 10 ডবল লোক, সেই উমাতার লোককে দেখা যাচ্ছে না। বর্ধমানে জলসায় গেছি, শয়তান 3-4 জন দেখি চুপচাপ বসে আছে। বর্ধমান এলাকা নতুন, আমি ওই এলাকায় আমাদের এমনি যাতায়াত কম, কি তাড়া ফাড়া মারতেও পারছি না। নদিয়া 24 পরগনায় হলে ও চ্যাংচলা করে বলতো ওকে ওখানে ফেলে দিয়ে চলে পানিতে শীতকালে। কথা ঠিক বলছিলাম? তোকে কে এসে বলেছে ভাবছো? বিয়াদবি করবে কেন? কথা আমার বুঝলেন না? কেন আমি এই কথা বলছি? বসে যদি পড়তো আমি কিছু বলতাম নি, ও চুপচাপ আছে। কেন? দাদা হুজুর কেবলা বলেছে বসে যে পড়তে চাই তাকে দাঁড় করে জোর করে করাওনি, আর কেউ দাঁড় করিয়ে পড়তে চাইলে তাকে জোর করে বসাওনি। কিন্তু বিয়াদব পড়েও, বসেও পড়েনি। যদি বসে পড়তে না, এই বলতুম যে বাবা পায়ে ফায়ে লাগা আছে, বিয়াদবি ভাব। কথা বুঝলেন? দেওবন্দীদের যিনি পীর মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবে লিখেছেন, দেওবন্দি দলের যারা লোক, শোনো, তোমরা তো মুখে দেওবন্দি বলো আর কাজগুলো ওয়াহাবিদের মতো হয়ে গেছে। দেওবন্দীদের যিনি পীর, তিনি বলেছে যেখানে যে মজলিসে দাঁড়িয়ে সালাম কিয়াম হবে, তোমরা মজলিসের আদবের দিকে খেয়াল করে ওখানেও দাঁড়িয়ে যাও। জোরে বললেন না? হ্যাঁ, তাহলে এটা ফুরফুরা হুজুরদের কথা নয়, দেওবন্দীদের পীরেদের কথা। কথা বুঝলেন? মুসলমান সেই দিকে খেয়াল রাখবেন। দাদা হুজুর কেবলা যা যা করেছেন, আজকে নদিয়ার মানিকতলার লোকেরা, এরা তো নিজের মন গড়া কিছু করে। বাপ মা মরে গেলে 4 দিনে 7 দিনে খাওয়া দেওয়া, মিলাদ করা, বাপ মা মরে গেলে 40-এর সবরেসানি করা, আজানের পরে হাত তুলে দোয়া চাওয়া, শবে বারাতে কবর জিয়ারত করা, কিয়াম পড়া, হ্যাঁ নবী দিবস করা। শোনেন, এটা কি মানিকতলার লোক, নদিয়ার লোক শিখিয়েছে না দাদা হুজুর শিখিয়েছে? কোন ফুরফুরার আবুজার হুজুর কি আমার চাচা কি আমার 5 হুজুর আমার দাদু কি শিখিয়েছে? শিখিয়েছে কে? দাদা হুজুর। তাহলে দাদা হুজুর কেবলা এমন জিনিস শিখিয়ে দেবে আপনি জাহান্নামায় যাবেন, বিশ্বাস হয়? আমার কথা ছেড়ে দেন, আমি ভুল পথে আমি আপনাকে চালাতেই পারি, আমার উপরে সন্দেহ থাকতেই পারে, দাদা হুজুরের উপরে সন্দেহ নেই তো, ব্যাস আপনারা চোখ বন্ধ করে এগুলো করে। কেউ যদি বলে হাদিস কোরআন ওসব দাদা হুজুর মানবুনি, ওকে বলে দূর হয় কেন? তুই যখন দাদা হুজুর মানিসনি, তোকে হাদিস কোরআনও শোনাবার দরকার নেই। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর দাদা হুজুর করেছে কোরআন হাদিস বিরোধী, এটাও আমরা মানিনি, ব্যাস। কথা ঠিক না হুজুরে বলেন? দাদা হুজুর এমন কোন কাজ করবে না যেটা কোরআন হাদিসের বিরোধী হবে, বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? বলছে হ্যাঁ বিশ্বাস হয়। কি লোক কি জানি, দাদা হুজুর যে কাজ করেছে কোরআন হাদিস বিরোধী, বিশ্বাস হয়? হ্যাঁ, ব্যাস এর ওপরই থাকেন। ধরেছেন মুজাদ্দিদুল জামানকে, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত ধরে থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে হবে না? কত বড় আলেম,
কপাটা তুমি পড়েছো সাহেব, কে আবুজার, কে অমুক মাওলানা, কে অমুক মুফতি, কে শায়েখ। 18টা ভাষায় কথা বলতে পারতেন, যার বই তামাম পৃথিবীতে লেখা আছে 11 ভাষায় MA, ডক্টর শহীদুল্লাহ, তিনি দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুড়িদ হলেন। জোরে বললেন না? কিছু লোক বলে পীর মুড়িদি সব মূর্খরা, মানে আমরা শিক্ষিত। তুমি ডক্টর শহীদুল্লাহ তে শিক্ষিত? নদিয়া নয়, উত্তর 24 দক্ষিণ 24 পরগনা নয়, তামাম পশ্চিম বাংলাতে আল্লামা রুহুল আমিনের মতো আলেম এখনো একটা দ্বিতীয় মা পয়দা করতে পারেনি। জোরে বললেন না? আরো জোরে হবে না? বিশ্বাস হয় না? হয়নি? কত বড় আলেম আল্লামা রুহুল আমিন, তিনি দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুড়িদ হলেন। জোরে বললেন না? তুমি কত শিক্ষিত? খাজা হুজুর পীরের হাতে হাত দিয়ে মুড়িদ হলেন, তুমি খাজা হুজুরের চেয়ে বড় শিক্ষিত, যার জন্য হিন্দুস্তানে সবাই মুসলমান। কথা ঠিক না ভুল? কথা বলে। খাজা হুজুর না এলে কেউ মুসলমান হতো? তাহলে এই হিন্দুস্তানে সর্বপ্রথম মুসলমান। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? দেখেন কেন, এমনি 11টায় শেষ হওয়ার কথা আছে, 11টা বাজতেই যাচ্ছে। দোয়া করে দেবো? আর একটু বলা দরকার আছে, আমাকে বলতে বলেছে যে হুজুর একটু বলেন। আমি কাউকে খারাপ বলি, তবে আমি আমার দই মিষ্টি এটাই বুঝি। কথা ঠিক না বুঝে বলে? কার দই খাটা কার দই টক আমার বলার প্রয়োজন নেই। আমার দই বাবা মিষ্টি আছে, এই বাজারে মাল আছে, নিলে ভালো হয় লাও, নাই ছেড়ে দাও। কথা ঠিক না বুঝে বলে? লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কিছু এসে যাবে। তামাম দুনিয়ার মানুষ যদি নবী দিবস না দেয়, নবীর কিছু এসে যাবে। আমরা যদি দাদা হুজুরকে না মানি, দাদা হুজুরের কিছু এসে যাবে। সেই দিকে হক পথে চলে। তিনি জামানার মুজাদ্দেদ। মুজাদ্দেদ মানে ওলি নয়। দাদা হুজুরকে আল্লাহর ওলি মানেন কারা কারা? হাত তোলেন। আমি কিন্তু মানিনি, এর আগে ভেঙে নি। আপনারা ওলি মানেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি তো দাদা হুজুরের চতুর্থ, এই ছেলের ছেলের ছেলে, তৃতীয় প্রজন্ম। আমি তো দাদা হুজুরের তৃতীয় প্রজন্ম। কথা বলে। আমার বেটা হয়, আমার আব্বার দাদু হয়, আর আমার দাদুর বাপ হয়। শুনছেন আমার কথা? আমি কিন্তু দাদা হুজুরকে ওলি বলে মানি না। আর দাদা হুজুর ওলি নয় তো, মানবো কেন? দাদা হুজুর কেবলা তিনি ওলি নয়, তিনি হলেন জামানার মুজাদ্দেদ। জোরে বললেন না? যে সম্মান আল্লাহ খাজা হুজুরকে দিয়েছিলেন, খাজা হুজুর ছিল জামানার মুজাদ্দেদ। যে সম্মান আল্লাহ মুজাদ্দেদে আলপেশানি পাঞ্জাবে হুজুর শুয়ে আছেন, তিনাকে আল্লাহ যে সম্মান দিয়েছিলেন, যে সম্মান আল্লাহ বড় পীর সাহেব হুজুরকে আল্লাহ দিয়েছিলেন জামানার মুজাদ্দেদ, সেম একই সম্মান আল্লাহ আমার আপনার পীর মুজাদ্দেদ জামানকে আল্লাহ দিয়েছেন। জোরে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। যাহা আমরা ওলি দলের লোক নয়, ওলি আমরা হলাম মুজাদ্দেদের দলের লোক। ওলি আর মুজাদ্দেদ যদি বলেন হুজুর পার্থক্য, আকাশে যেমন তারা থাকে অগণিত, চাঁদ থাকে একটা। ওলি হলো তারার নাই, মুজাদ্দেদ হলো চাঁদের নাই। জোরে বললেন না? পার্থক্য বুঝাতে পারলাম? ওলি কিসের নাই? তারা 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 কটা থাকে? অগণিত অগণিত, গুণা যাবে না। ওলি হলো তারার নাই, আর মুজাদ্দেদ হলো চাঁদ, গুণা যায়। কথা ঠিক না ভুল? এই মুজাদ্দেদ হলো চাঁদের নাই। ইবাদত করে মুজাদ্দেদ হতে পারবেন না আপনারা, চেষ্টা করুন, আমিও পারবো। আল্লাহ আল্লাহ রসুল যাকে ঠিক করে সেই জামানার মুজাদ্দেদ হয়। ভাই আমি কাউকে খারাপ বলিনি, আমি আমারটা বুঝি, তিনি জামানার মুজাদ্দেদ। আচ্ছা আপনারা কেন অন্যদিকে যাবেন? আবু জার খারাপ, আমাকে ছেড়ে দেন।
আমার আরো 10টা ভাই ভালো আছে না নাই? সবাই হুজুরদের খারাপ হয়? বলেন তো আল্লাহর দিকে। জানেন আমার বাড়িতে কত আল্লাহওয়ালা মানুষ আছে, এখনো আছে, নেই কে বলেছে? আপনি ফুরফুরায় গিয়ে 1 মাস 2 মাস কাটিয়ে আসেন, যদি বলেন আল্লাহওয়ালা লোক ফুরফুরায় খুঁজে পাইনি, আমি আর ওয়াজ করা জীবনে বন্ধ করে দেবো। আমার কথা কিছু বুঝতে পারলেন না? অনেক ভালো মানুষ আছে। ওহ, আমি কথাই বলছি। কেউ যদি বলে, আমি বলবো ভাই কেন হিংসা করো, কেন গীবত করো? কথা বুঝলেন না? এখনো অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, নেই নয়, অনেক আছে। হ্যাঁ, দাদা হুজুর কেবলা দল মত পথ মেনে চলেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আল্লাহ শান্তি দেবে। আসেন নবীকে সালাম দিয়া নবী। आप सुल्तान ए मदीना महबूते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आपसीना या नबी। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। এইয়া হই এইয়া কি আব্বা জানের নাম? এইয়া হুজুর, এইয়া হুজুর, আমি এইয়া বলছি আপনার আব্বা জানের নাম? এইয়া সিদ্দিক আমার আব্বা জানের নাম। মাশাআল্লাহ। কি আবু জাফর ভাই, কখন এলেন আপনি? একা এসেছেন? নারকেল ডাঙ্গা, আমার নারকেল ডাঙ্গাই বাড়ি। ওনার জলসায় আমি গেছি এবছরে, পানির জন্য আমার ডেট আর খালি হলো নি, বলছিল হুজুর পিছিয়ে দেন। আবার সামনে বারে দাওয়াত হয়েছে, আল্লাহ কাছে আবার আসবো ইনশাআল্লাহ। আবার জুলকারানপুরে দাওয়াত হয়েছে ইনশাআল্লাহ 14ই কার্তিক, এই তারিখ কার্তিক। তো তোমরা ওখানে না? না, আমার দাওয়াত আছে তারিখ সামনে বসছে। তারিখ তোমরা ছিলে? তোমার ও ওখানকারই ছেলে, মাশাআল্লাহ। আবার কত জলসা হয় নদিয়ায়। এবারে জলসা পৌষ মাস এই পড়ে গেল, মানে এবারে জলসা শুরু হয়ে গেল। সেই এখন চলবে মাঘ মাস পর্যন্ত, অজ্ঞান পৌষ মাস। তো মাশাআল্লাহ আজকের এই যে জলসা আমার সব যুবক ভাইয়েরা করে, সব ছেলেগুলো অল্প বয়স, আমার ভাইগুলো, এদের হয়তো ইয়াং ছেলে তো কোনো পরিবেশনে ভুল হতেই পারে। ছেলেগুলো দেখেন সব জোয়ান ছেলে, যদি কোনো ভুল হয় মানিয়ে লে। কি কথা ঠিক না হুজুরে বলে? এরা তো গান বাজনা দেয়নি, বলেন না?
এরা তো যাত্রা থিয়েটার দেয়নি, আল্লাহ আল্লাহ রসুলের মজলিস দিয়েছে। কথা ঠিক না ভুল করে বলে? হ্যাঁ, হয়তো ইয়াং ছেলে ভুল ভ্রান্তি করে যদি ফেলে, মুরব্বীদের কাজ হলো গ্রামবাসীরা ওদের ঘরে ভুলটা সংশোধন করে ধরিয়ে দেওয়া। কি কথা ঠিক না ভুল? আমার যুবক ভাইদের আল্লাহ সব কবুল করেন, মাশাআল্লাহ। এখন দোয়া চাওয়া হবে, দোয়ার পরে সবাইকে দাওয়াত দিচ্ছি, একটু খেয়ে যাবেন। আমি জানি কেউ খাওয়ার লেগে সেই খাবার দিন আর নেই, দুটো আলুর খিচুড়ি খাবার লেগে লোক বসে থাকবে ঠান্ডায়, এর থেকে ঘরে কম্বল শুয়ে অনেক আরাম। কথা ঠিক না ভুল? কিন্তু এই বসে আছেন কেন? আমার মহাব্বতে? হ্যাঁ, এই কমিটিদের মহাব্বতে না, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে। কি আর আমার দিকে চেয়ে এমনি নয়, আমার দিকে নাই, দাদা হুজুর কেবলার দিকে খেয়াল করে বসেছেন। কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, তো যাই হোক, তো আজকে জলসার মোনাজতের পরে একটু তাবারুকের ব্যবস্থা করেছে, আপনারা সব লাইন দিয়ে বসে যাবেন, একটু খেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ পড়েন, সূরা ইখলাস শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, এক খতম কোরআন শরীফ পড়া হয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রকম জলসাগুলো করবেন, জানেন 11টায় শেষ, এত বড় জলসা 12টায় শেষ, 11টায় শেষ। কি হয় জানেন? এতে ফজরের নামাজের কোনো অসুবিধা হয়নি। কি কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আর পরের দিনের কাজ কামেও কোনো অসুবিধা হয়নি। রাত 2:30, 3টে, 4টে পর্যন্ত জলসা করলে নামাজও গন্ডগোল হয়ে যায়, হ্যাঁ, আর সেই কাজ কামও গন্ডগোল হয়ে যায়। কথা ঠিক না ভুল করে বলে? সারা রাতে জলসা হলে এত লোক থাকেন, এই জন্যই ঠিক কথা বলেছে, এত লোক সারা রাতে জলসায় আর থাকে না। কি হবে তাহলে? যে যা বললেন সকলে আমাকে এগুলো করুন। যার দোয়া তাবিজ লাগবে ফুরফুরা শরীফে যাবেন। আমার সঙ্গে যদি কোনো বিষয়ে দরকার থাকে ফোন করে যাবেন, কোন দিন আছি না আছি। কারণ আমি বাইরে চলে যাই মাঝে মাঝে। এই যেমন জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে একদম 16 তারিখ পর্যন্ত, 17 তারিখ পর্যন্ত আসামে থাকবে। কথা বললেন না? ওই জন্য কোথায় কখন থাকি। আজকে বোম্বাই থেকে বলছে, এই হোয়াটসঅ্যাপে এখনো বলছে, হুজুর আপনি আসেন না, জলসায় একটা ডেট দেন, একটা সময় দেন। আমি বললাম আমার হবে না। বোম্বাই থেকে ফোন করেছে মেহাম, 2 দিন আগেও বোম্বাই থেকে ফোন করেছে। এটা একটা আলাদা কমিটি, আবার 2 দিন আগে ফোন করলো, এরা চাইছে এই ডিসেম্বর। আর একটা ফোন করলো ফেব্রুয়ারি বোম্বাই থেকে। তারা সব বাঙালি, মানে হিন্দি ওরা না, সব বাঙালিরা আছে। আমি বললাম আমার হবে, 2টি খালি হলো। কখন কোথায় চলে যায় না যায় কোনো ঠিক নেই। ওই জন্য ফোন করে যাবেন। ফোন করতে গেলে জোহরের নামাজ পড়তে উঠি আমি, দরবারে বেরোই, ওই বাইরে বেরিয়ে ফোনটা খোলা হয়। ও 6 খতম আল্লাহ কবুল করে। দরবারে নামাজ পড়তে বেরোই জোহরে, আমার দাদুজানের মসজিদের সামনে মাজারে, দেখেছেন তো নাকি মসজিদের দাদু, ওই নামাজ পড়তে বেরোই বাইরে, তারপরই ফোন খুলি। সকালে ফোন করলে পাওয়া মুশকিল। তো যাই হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 6 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে, দরুদ শরীফ, কিয়াম, সালাম, জিকির, আজকার। যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে দয়া করে মাফ করে দিন আল্লাহ পাক। যদি কোনো সওয়াব দান করেন আমার নবী, নূর নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হুজুরেরা লাউলা আম্মা জান, সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, ইমাম হাসান, ইমামে হুসাইন,
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन शुहादा सालिहीन आरिफ बिल्लाह ईमानदार बंदा बंदीদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। चार इमाम चार तरीका হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমরা যে সিলসিলার মুরিদ আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলার রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। पांच দাদু জানের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। तमाम नबी सिद्दीकीन शुहादा আপনার পিয়ারা বান্দা বান্দীদের রূহ পাকে আল্লাহ আমার বংশে যত আপনার পিয়ারা বান্দা বান্দি চলে গিয়েছে সকলে দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আজকের এই মানিকতলা এই গ্রামের আশেপাশে যত মুর্দারা কবরে শুয়ে আছে সকলে রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। যদি কারোর কবরে আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ পাক আজকে যারা মজলিসে হাত তুলেছে পর্দার আড়ালে মা বোনেরা সব হাত তুলেছে। অনেকের আব্বা নাই মা নাই দাদু দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ যদি কারোর কবরে আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ আমরা গুনাহগার, আমরা অনেক গুনাহ জেনে না জেনে ইচ্ছা করে করেছি, নবীর ওসিলায় আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি যদি না মাফ করেন কার ধরে হাত বাঁধবো আল্লাহ। আল্লাহ আমরা যেমন গুনাহ করতে ভালোবাসি আপনি তো মাফ করতেও ভালোবাসেন। আল্লাহ আমাদের গুনাহগুলো নবীর খাতিরে মাফ করে দিন। আল্লাহ আমাদের পরিবার আমার নবীর উম্মত উম্মতিদের গুনাহগুলো নবীর ওসিলায় আপনি মাফ করে দিন। ঈমানের ইজ্জত খাতিমা বিল খায়র নসিব করে দিন। আল্লাহ যদি কোনো বলা ওয়াজ নসিহত কলা ফেরা ভিতরে ভুল হয়ে যায় রহমত করে দয়া করে মাফ করে দিন। আল্লাহ যারা বিমারে আছে বিমার ভালো করুন। আল্লাহ যারা দিনায় আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিন। আল্লাহ যাদের সংসারে অভাব দূর করে দিন। আমরা যে যা করে খাই আমাদের সকলে হালাল রুজি রোজগারে বরকত দিন। আজকের এই মানিকতলা জলসায় যারা সাহায্য করেছে দান করেছে আমার যারা মেহনত করেছে পরিশ্রম করেছে সকলে দান মেহনত পরিশ্রমকে আপনি কবুল করে নিন। যে যা আশা করে দান মেহনত পরিশ্রম করেছে সকলের মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ আমাদের বাড়ির মেয়েগুলোকে ৫ ওয়াক্ত নামাজি করে দিন। মা বোনেদের পর্দায় থাকার তৌফিক দিন। আল্লাহ আমাদের ঈমানের ইজ্জত খাতিমা বিল খায়র নসিব করুন। আল্লাহ আমাদের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন যাদের ঈমান আছে আমাদের বাচ্চাদের হায়াত কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ পাক আমাদের যাদের হজ ফরজ হয়ে গিয়েছে হজ আদায় না করা পর্যন্ত মরণ দেবেন না। নূরের নবী দিদার না হওয়া পর্যন্ত কারোর মরণ দেবেন না। আল্লাহ যারা লেখাপড়া করছে লেখাপড়ায় উন্নতি দিন। প্রত্যেক ছেলে মেয়েদের দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার তৌফিক দিন। সামনে সব পরীক্ষা ছেলে মেয়েদের পাস করার তৌফিক দিন। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই আমরা যে যা করে খাই আমাদের হালাল রুজি রোজগারে বরকত দিন। আমাদের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন যাদের ঈমান আছে আমাদের বাচ্চাদের হায়াত কিসমতকে দারাজ করে দিন। শারীরিক সুস্থতা আমাদের দান করে দিন। আল্লাহ এই দোয়াগুলো নবীর ওসিলায় আপনি কবুল করে নিন। যদি কোনো ভুল হয়ে যায় নবীর খাতিরে মাফ করে দিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।